হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নিউ ভিডিও নিয়ে প্রায় অনেক দিন পর। আর এবার থেকে ভাবছি ডেলি ব্লগটা কন্টিনিউ করব, যেটা আমি কন্টিনিউ একদমই করছিলাম না, এর জন্য খুব সমস্যা হচ্ছিল। আর মাও আমাকে বকাবকি করছিল যে হ্যাঁ তুই কেন ভিডিওটা কন্টিনিউ করছিস না। আর সত্যি কথা বলতে মা আমাকে সবসময় সাপোর্ট করে যে হ্যাঁ তুই ভিডিও ছাড়, কেন তুই ভিডিও ছাড়িস না। আমি বরঞ্চ একটুখানি যে আমার খুব অলস্য লাগে, মানে কি বলবো। আর কি বলে, আমাদের এখানে যা ঠান্ডাটা পড়ছে, আমি দেখো, আর আমার এদিকটাতে বেশি তো ঠান্ডা লাগে, ফাঁকা যেহেতু এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, বাবা গো, ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, তার উপর এই কাঁথাটা গায়ে দিই, আর আরেকটা ছোট্ট ব্ল্যাঙ্কেট মতো আছে সেটাও আমি গায়ে দিই। মানে কালকে শুধু এই কাঁথাটা আর এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছিলাম, আর তার আগের দিন তিনটে মিলিয়ে গায়ে দিয়েছিলাম। তারপর গিয়ে ঠান্ডাটা একটু কম লাগছিল, মনে ছিল যে না এবার ঠান্ডাটা একটু কম লাগছে। তো এই উঠলাম, আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, কিন্তু আমি এসেছি বিছানা তুলতে এসেও আমি এখানে বসে আছি 5 মিনিট। কী বলে, আমার এত ঠান্ডা লাগছে। আর এখন উঠতে বেলাও হয়ে যাচ্ছে। আমি বলি মাকে যে সকাল সকাল উঠবো, আর ওটা হয় না। আর মা বলে তুই রোজ দিন বলি সকালে উঠবি আর উঠিস না। তো যাই হোক, এখন যেহেতু একটু বেলা হয়ে গেছে, চলো এখন আর বেশিক্ষণ এখানে বসে থাকলে হবে না, তাহলে মা পিটাবে। এখন যাই, খেয়ে নি, খেতে হবে। আরে দেখো মাথায় তেল দিয়েছি, চুলটার যা অবস্থা, পুরো চুলটা যাচ্ছে খারাপ হয়ে। তা চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে মা আলু সিদ্ধ ভাত দিয়েছে, মা ওখানে খাচ্ছে ঘি দিয়ে আলু সিদ্ধ ভাত, আর গরম গরম খাচ্ছি রোদে বসে বসে। শীতকালে রোদে বসে বসে খাবো, কারণ আমার এমনি ঠান্ডা লেগে যায়। আর যেদিন যেদিন আমি ভাবি একটু ভিডিও করব, সেদিন সেদিন আশেপাশ দিয়ে এত আওয়াজ আসে, আর যেদিন যেদিন আমি ভিডিও করি না সেদিন যেদিন কোনো আওয়াজ হয় না। আর আজকে কে যে সকাল থেকে উঠে কাটতে লেগেছে না, কি করছে আমি বুঝতে পারছি না। কে কাটছে কাঠটা? ওই ভিডিওটাতেও, আমি আগে ভিডিও করছিলাম ওই ক্লিপটাতেও খাট খাট করে আওয়াজ হচ্ছে। এই অবস্থা। ভিডিও কি করব, যেদিনই ভিডিওটা স্টার্ট করি সেদিনই আশেপাশের লোকজন এত কথা বলে। থাকি এরকম জায়গায় যে মানুষজন আশেপাশে এত চিৎকার চেঁচামেচি করে, কি করব, এর মধ্যেখান থেকেই ভিডিও করতে হয়। খেয়ে নি। বনি, আমার ভাই আসছে। এই দেখো আমাদের মোরগঝুটি ফুল গাছটা কত বড় হয়ে গেছে। আর ওটা কিন্তু একদম রাবিশের মধ্যে হয়েছে, কোনো মাটি বা কিচ্ছু নেই। আর একদম মানে মাটিতে যেহেতু হয়নি, রাবিশে হয়েছে, অতটাও তো যত্ন করা যায় না, কারণ একদম পুরো রাস্তার মধ্যিখানে। তো তাও মা কাটেনি, যে না থাক গাছটা আছে দেখা যাক কি হয় না হয়। তো দেখো গাছটা আলটিমেটলি এতটাই বড় হয়ে গেছে, আর দেখো কি সুন্দর ফুলগুলো হয়েছে, আর কালারগুলো এত সুন্দর। আর দেখো, দেখে বুঝতে পারছো তো, পুরো একদম আমার হাইটের, একদম আমার থেকেও একটু লম্বা আছে। তো আমি দাঁড়িয়ে আছি, তোমরা বুঝতেই পারছো যে ফুলটা কত বড় হয়ে, মানে ফুলটাও কত সুন্দর লাগছে, আর গাছটাও কত বড় হয়ে আছে। আর এই দেখো মিনি গোলাপ গাছটা, চিনতে পারছো ওই মিনি গোলাপ গাছটা যে পৃথ্বী দিয়েছিল আমাকে তখন, ওই মিনি গোলাপ গাছটা। আর মানে প্রায় 1 বছর হতে যায় গাছটা। আর দেখো ফুলগুলো কি সুন্দর, থোকা থোকা কতগুলো করে ফুল হয়েছে। আর এই শীতকালটা হলে এই মিনি গোলাপ পুরো ভরে যায়। এখনও তো কুঁড়ি বেরোচ্ছে, আরও হবে, গাছটা একদম ভরে থাকবে। আর দেখো কি দারুণ কালারটা, কত সুন্দর লাগছে। আমি তো ভিডিও না করে পারলামই না একদম। আর দেখো কি ভাল লাগছে, মাথায় লাগালেও খুব সুন্দর লাগবে এই ফুল। আমার বোনকে আমি বিয়েবাড়িতে একবার লাগিয়েও দিয়েছিলাম। আর এই দেখো এখানে ছোট ছোট পাথরকুচি গাছও বেরিয়েছে, যেহেতু মা পাথরকুচির পাতা ফেলেছিল ওখানে, আর গাছ বেরিয়ে গেছে। আর এখানে এই দেখো রঙ্গন ফুল গাছটারও কুঁড়ি বেরোচ্ছে। আয়, এই দেখো আমার ভাই একটা কি পারে, তোমরা করে দেখাও দেখি, দেখি এটা চ্যালেঞ্জ, দেখি কে করে দেখাতে পারো। ভাই তুই কি করে শিখলি এটা? তুই এটা কি করে শিখলি আগে বল। শিখেছি আমি মামা। হ্যাঁ এরকম কর কিরম কর পাটা, এরম কর। তাই
এই যে পা দিয়ে যে আমার ভাই হেঁটে আসলো, এই জিনিসটা তোমরা করে দেখাও দেখি। এই জিনিসটা তোমরা করে আমাকে ভিডিও করে দেখাবে যে তোমরা কে কে পারো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, করবে আমাকে সবাই। কি বল, এদিকে এসে বল, আমার পাশে এসে বল। সবাই আমার জন্য লাইক করে দাও। দেখো আমার ভাই পারে, আমরা কখনো এরকম পারি না। আমি আর মা তো গা শিরশির করে যে ও কিভাবে একটা পায়ের আঙ্গুলের ওপর হাঁটে, আমি বুঝতেই পারি না কি করে এটা পসিবল হয়। ও খুব সুন্দর একটা জিনিস পারে কিন্তু, সিরিয়াসলি। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রেস্ট নেব। আর এই দেখো জানলা পুরো একদম বন্ধ করে দিয়েছি, কারণ জানলাটা না বন্ধ করলে একটু পর মশাতে শোয়া যাবে না। আর দুপুরবেলা শীতের দুপুরে ব্ল্যাঙ্কেটটা একদম গায়ে দিয়ে শোবো, একটু রেস্ট নেবো, আবার বিকেলে একটু বেরোবো। পৃথ্বী বললো একটু বেরাস, তো তাই ভাবছি যে কি একটু বেরোবো বিকেলে, ওই 5টা 5:30টার দিকে। তো যাই ঘুমাবো না, ঘুমালে না রাতে ঘুম আসতে চায় না। তো একটু শুয়ে শুয়ে ফোন দেখবো, আর ফোন দেখবো, তারপর 5টার সময় উঠে রেডি হয়ে তারপর যাবো। তো চলো তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরাও দুপুরে কে কে এরকম সব জানলা বন্ধ করে, লাইটও আমি অফ করে দেবো অবশ্য, কি বলে লাইট জানলা সব কিছু বন্ধ করে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে থাকো, কমেন্ট করে জানবে। এখন আমি বেরিয়ে গেছি, আর আমাদের এখানে দেখো কতটা অন্ধকার। ওই সামনেটা কখনো কখনো লাইটটা জ্বলে আর কখনো কখনো জ্বলে না। কে যে লাইটটা মানে নষ্ট করে দেয়, এখানে দাঁড়িয়ে সব ছেলেমেয়েরা কথা বলে, আমি জানি না আমারটা বলা উচিত না, কিন্তু কথা বলে আর এখানে লাইটটা কেটে দেয়। আর পৃথ্বীও আসছে, চলো এখন তাহলে যাই, গিয়ে তারপর দেখাচ্ছি কী করি না করি। বাবা কি খচর মচর চারিদিক দিয়ে আওয়াজ হচ্ছে। হেলমেট পরলেই কি বলে আমি টুপি পরতে পারবো না, আর আমি চুল খুলবো না। কি সেটা 10 টাকা দিয়ে দিয়েছে বেরোনোর সময়, হেলমেট পরবি না, সার্জেন্ট হলে তুই ফাইন দিবি। আমি হেলমেট পরবো না, হেলমেট পরলে টুপি পরতে পারবো না, ঠান্ডার মধ্যে পরবোই না। কি পারবি না করতে? দেখি কোথায় নিয়ে যায়, চলো তোমাদেরকে দেখাচ্ছি। 10 টাকা দে, চা দে, চা দে। না রে, আমি আমার পয়সায় খাচ্ছি, আমি তোর পয়সায় খাচ্ছি। টাকাটা এখনো পাঠাসনি, হ্যাঁ টাকাটা পাঠাসনি এখনো তোর পয়সা। তুই আমায় টাকা পাঠাসনি, আমি তোকে টাকা আবার কোটা দিলি। না, আমি কোটা দিই বললাম, তুই আমাকে বলিস বলে। এগুলো কিন্তু ভালো লাগে না। ওই চুলটা গুলো দেখা কিরকম লাগে তোর চুল। না আমরা পাটুলিতে এসেছি, আর এখানে বসে কি খাচ্ছি, পপকর্ন। পিছনে লাইটটার জন্য না কিরকম বাজে দেখতে লাগে। ভালো লাগে, আমি খাই না এগুলো। আমার এগুলো খুব ভালো লাগে। তো খাই না বলে দেখো হাফ শেষ করে দিয়েছে, এখন বলছে খাই না। কি রে ভাই, বল ভাই, খাই না বলে হাফ পুরো শেষ করে দিয়েছে কথাটা, দেখো বলেন কি খাই না। পৃথ্বী লোভ দিচ্ছে, এদিকে আয়। লোভ লাগছে না দেখে তাই দূরে চলে গেলি। হ্যাঁ
ভালো অনেক ভালো, অনেক অনেক অনেক। আর তুই জানিস আমি উইংস খেতে ভালোবাসি। খেয়ে বল। রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে সত্যি, সিরিয়াসলি এত ভালো করে। এই যে দোকানটা, কলকাতা ই কাবাব। এটা কোথায় কোথায় জায়গাটা? অভিষিক্তর ওখানে। দিল্লিতে আছে। দেখ সিরিয়াসলি বল। স্পাইস অফ যায় আগে অভিষিক্ত তাই তো? সানোয়ারটার উপরে। তোমরা কি আমাকে চিনতে পারছো? আমি পুরো হেলমেটটা আরে পা দেখানোর কিছু নেই, খাবার দেখাচ্ছি। চিনতে পারছো? আমি পুরো একদম হেলমেটটা তাড়াতাড়ি করে খুলেই আর কি বলে তাড়াতাড়ি করে টুপিটা পরে নিয়েছি। আর এইভাবে আমি আতঙ্কবাদীর মতো যাব বাড়িতে। আর খুব ঠান্ডা, মানে খুব ঠান্ডা লাগছে। যাই হোক, আর এখানে এই যে তেল জেপটো করেছি, আর এইটা হলো বিরিয়ানি পৃথ্বী কিনে দিয়েছে, আমি বারণ করেছি তাও আমাকে কিনে দিয়েছে। টাকা পাঠাবি। যাই হোক, আজকাল তো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি জানি না আমার কথাটা তোমরা বুঝতে পারছো কিনা, তাহলে টাটা।